দাদা, আম গাছে মুকুল এসেছে তো এখন এই আমের যে মুকুল পরিচর্যা বা আমের ফলন যাতে ভালো হয় তার জন্য আপনারা চাষিরা কি কি পদক্ষেপ অবলম্বন করছেন বর্তমানে? বর্তমানে সব থেকে আগে এর গোড়াতে যে আছে জল দেওয়ার ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করা হয়েছে। দ্বিতীয় নাম্বার, এর যে এখন খালি জলের স্প্রে করা হচ্ছে। তৃতীয় স্টেজ এটা আছে, যেটা হার্বাল কিছু ওষুধ আছে, সেগুলো স্প্রে করা হয়। আপনারা কি এই ধরুন আম চাষের ক্ষেত্রে মানে কোনটা বেশি, মানে সারের দিকটা কোনটা বেশি ইউজ করা হয়? আমাদের জৈব সার কিছু আছে, কিছু ভার্মি কম্পোজ আছে। হুম। এই সারগুলো কিছু, তার সঙ্গে গোবর সার দেওয়া হয়। হুম। জৈব সারের মধ্যে আসছে। হুম। এই সারগুলোই বেশিরভাগ প্রয়োগ করা হয়। এখন আবহাওয়া কেমন রয়েছে? বর্তমানের আবহাওয়া কি আম চাষের জন্য বন্ধুত্বপূর্ণ আবহাওয়া কি মনে একদম হয়? বন্ধুত্বপূর্ণ আবহাওয়া আছে, খুব সুন্দর। আমের ফলন কেমন হবে বলে আশা করছেন আপনি? আগের বছর এক একটা গাছে প্রায় 3 কুইন্টালের উপরে, আমি 4 কুইন্টালের উপরে আম 3 থেকে 4 কুইন্টালের মতো পেয়েছিলাম। এই গাছের যে সাইজ দেখতে পাচ্ছেন, এই বছর মনে হচ্ছে তা 5-5.5 কুইন্টালের উপরে চলে যাবে। গত বছরের থেকে তাহলে ফলন বেশি হবে। দাম কি অনেক ভালো বেশি। পাবে বলে মনে হচ্ছে? মানে আপনি তো কমার্শিয়াল পারপাসে চাষ করেন না, না, কিন্তু যারা ধরুন কমার্শিয়াল পারপাসে চাষ করে থাকেন তারা কি দামটা ভালো পাবে বলে মনে হচ্ছে? এখন দামটা কি হবে, এখন আপাতত যেভাবে আমাদের আম্রপালি এই এলাকায় চাষ হয়, কিছু কিছু আম্রপালির বাগানও হয়েছে এই মুহূর্তে, তাতে করে আম্রপালির দাম সব দিনেই ভালো থাকে। কোন জাতের আম চাষে সব থেকে লাভ বেশি থাকে? এই আমাদের এলাকার মধ্যে আম্রপালির চাষের ভালো থাকে এবং দামটাও ভালো পাওয়া যায়। আম্রপালি আম্রপালি জাতের যে আমটা হয়। এই সাইডে আম্রপালির আবহাওয়া খুব সুন্দর, মানে আমের পক্ষে খুব সুটেবল। তো দর্শক বন্ধু, আম চাষ বা অন্যান্য চাষ সংক্রান্ত এই ধরনের আরো খুঁটিনাটি রিলস দেখার জন্য আমাদের পেজটি একটু ফলো করুন এবং চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিন।